এক পরিচিতি। ইসরায়েলের সেনাবাহিনীর নাম ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (IDF). এটি 1948 সালে আরব ইসরায়েলি ওয়ার 1948-এর সময় গঠিত হয়। স্থল, নৌ ও বিমান বাহিনী এই তিন বাহিনী একত্রে IDF গঠন করে। ২. বাধ্যতামূলক সামরিক সেবা। ইসরায়েলে ছেলে মেয়ে উভয়ের জন্যই সামরিক সেবা বাধ্যতামূলক। পুরুষ প্রায় 2 বছর 8 মাস, নারী প্রায় 2 বছর। এর ফলে দেশটির বেশিরভাগ নাগরিক সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের অন্যতম শক্তি তার প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা। আয়রন ডোম রকেট প্রতিরোধ ব্যবস্থা, ডেভিড স্লিং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, অ্যারো মিসাইল সিস্টেম দীর্ঘ পাল্লার মিসাইল ঠেকাতে ব্যবহৃত। এই প্রযুক্তিগুলো ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষায় বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ করেছে। আধুনিক বিমান বাহিনী। ইসরায়েলের বিমান বাহিনী অত্যন্ত উন্নত। F-35 স্টেলথ ফাইটার বিশ্বের আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। দ্রুত আক্রমণ ও গোয়েন্দা সক্ষমতা। মধ্যপ্রাচ্যে আকাশ শক্তিতে তারা অন্যতম শীর্ষে। বিশেষ বাহিনী ও গোয়েন্দা কার্যক্রম। IDF-এর বিশেষ বাহিনী বিশ্বে পরিচিত। সাইরেট মাতকাল গোপন অভিযান, মোসাদ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। টার্গেটেড অপারেশন ও গোয়েন্দা তথ্য সংগ্রহে এরা অত্যন্ত দক্ষ। যুদ্ধের অভিজ্ঞতা। ইসরায়েল বহু যুদ্ধে অংশ নিয়েছে, যেমন 6 ডে ওয়ার 1967, ওয়ম কিপ্পুর ওয়ার 1973। এসব যুদ্ধে দ্রুত কৌশল ও প্রযুক্তির ব্যবহার তাদের আলাদা পরিচিতি দিয়েছে। বাজেট ও শক্তি। বিশ্বে অন্যতম উচ্চ সামরিক ব্যয়কারী দেশ। উন্নত অস্ত্র, সাইবার যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে এগিয়ে। বিতর্ক ও সমালোচনা। ইসরায়েলি সেনাবাহিনীকে ঘিরে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে, বিশেষ করে গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক এলাকায় সামরিক অভিযানের কারণে মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠে।